বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। আজকের ভিডিওতে আমরা প্রোনাউনের অন্যতম একটা ভাগ রিলেটিভ প্রোনাউন সম্পর্কে, তার নিয়মকানুন সম্পর্কে জানব। ভিডিওটি WBCS সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছ তাদের জন্য এবং সেই সাথে সাথে স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রীর জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি প্রথম থেকে তোমরা না টেনে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। চলো শুরু করা যাক। রিলেটিভ প্রোনাউন কাকে বলা হয়ে থাকে? সংজ্ঞা লেখা আছে, দেখো। দুটো সেন্টেন্স, সাধারণত দুটো ক্লজ, তাদেরকে একসঙ্গে সংযুক্ত করে যে প্রোনাউনগুলো, সেগুলোই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। মুখ্য বা প্রধান রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুইচ, দ্যাট, হোয়াট, অ্যাজ, বাট, ইটিসি। এইগুলো হচ্ছে প্রধান রিলেটিভ প্রোনাউন। হু এর মানে হচ্ছে যে, হুইচ হচ্ছে যেটি, দ্যাট হচ্ছে যেটি, হোয়াট হচ্ছে যা, অ্যাজ যেমন, বাট হচ্ছে যে না। এবার এগুলোর ব্যবহার আমরা দেখব। দেখো, প্রথমে যেটা আছে হু। হু মানে আমরা পেলাম যে, শুধুমাত্র ব্যক্তিকে নির্দেশ করতে ব্যবহার করা হয়ে থাকে। ব্যক্তি মানে হচ্ছে পার্সন, ঠিক আছে? শুধুমাত্র পার্সন বা ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে হু। এক্সাম্পল দেখো, হি নোজ দ্য বয় অর গার্ল অর ম্যান হু কেম হেয়ার। এই যে হুটা, এই হু শব্দটা কাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে? ম্যান বা গার্ল বা বয়। ম্যান, গার্ল বা বয়, যার কথাই বলো না কেন, এগুলো সবাই হচ্ছে পার্সন বা ব্যক্তি। তো এদেরকে নির্দেশ করতে হু ব্যবহার করা হয়ে থাকে। আমরা নেক্সট দেখব হুইচ। হুইচের অনেকগুলো ব্যবহার আছে। দেখো কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে। কেবলমাত্র জড়বস্তু বা ইতর প্রাণী এবং বাচ্চাদের বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। জড়বস্তু মানে ইনঅ্যানিমেট অবজেক্ট, যেগুলোর প্রাণ নেই, যে বস্তুগুলোর। ইতর প্রাণী মানে যেগুলো তোমার মনুষ্যতর প্রাণী, এবং বাচ্চা, তাদের বোঝাতে হুইচ ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য বুক হুইচ ইউ গিফটেড মি। হুইচ শব্দটা কোন জিনিসটাকে বোঝাচ্ছে? বুক বোঝাতে হুইচ ব্যবহার করা হয়েছে এখানে। তো বুকটা হচ্ছে জড়বস্তু, তার জন্য হুইচ ব্যবহার করা হয়ে থাকে। দ্য ব্ল্যাক ডগ হুইচ ইউ স ওয়াজ মাইন। দ্য ব্ল্যাক ডগটা হচ্ছে মনুষ্যতর প্রাণী মানে ইতর প্রাণী, তাকে বোঝাতে হুইচ ব্যবহার করা হয়েছে। দ্য বেবি হুইচ ওয়াজ ক্রাইং ইজ নাও প্লেয়িং। বেবি, বাচ্চা, তাকে বোঝাতে এখানে হুইচ ব্যবহার করা হয়েছে। তাহলে জড়বস্তু, ইতর প্রাণী এবং বাচ্চা, এগুলোকে বোঝাতে হুইচ ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখব হুইচের অন্য আর একটা ব্যবহার কি আছে। পূর্ববর্তী ক্লজকে বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। মানে হুইচের আগে যে ক্লজটা থাকবে সেই ক্লজটাকে বোঝাতে হুইচ ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল দেখো, হি পাসড দ্য এক্সামিনেশন হুইচ প্লিজড এভরিবডি। এখানে হি পাসড দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে একটা ক্লজ। এই ক্লজটাকে বোঝানোর জন্য হুইচ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এর মানে হচ্ছে হি পাসড দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় পাশ করেছিল। হুইচ প্লিজড এভরিবডি, যেটা সবাইকে খুশি করেছিল। এখানে হি পাসড দ্য এক্সামিনেশন, এটা একটা ক্লজ। হুইচ প্লিজড এভরিবডি, এটা আর একটা ক্লজ। তো হুইচের পূর্বে একটা ক্লজ রয়েছে এবং এই পুরো ক্লজটাকে বোঝানোর জন্য হুইচটাকে এখানে ব্যবহার করা হয়েছে। আরও একটা এক্সাম্পল দেখো, ইট ওয়াজ রেইনিং হার্ড হুইচ ব্রট লাইফ ব্যাক টু দ্য আর্থ। এখানেও দেখো হুইচের আগে একটা ক্লজ আছে, ইট ওয়াজ রেইনিং হার্ড। তো এই ক্লজটাকে বোঝানোর জন্য এখানে হুইচটাকে ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে যদি ক্লজকে নির্দেশ করার জন্য হুইচ ব্যবহার করা হয়ে থাকে, তাহলে ক্লজটার পরে একটা কমা থাকবে। মানে যে ক্লজটাকে বোঝাচ্ছে হুইচ, সেই ক্লজটার পরে একটা কমা থাকবে এবং সেই কমার পরে শুধুমাত্র হুইচই বসে, অন্য কোনো তোমার প্রোনাউন ব্যবহার করা যাবে না, ঠিক আছে? পূর্ববর্তী ক্লজ, যে ক্লজটাকে বোঝাবে হুইচ, তারপরে একটা কমা থাকবে এবং এই জায়গায় শুধুমাত্র হুইচই বসে, আর অন্য কোনো অন্য কোনো প্রোনাউন বসানো যাবে না। আমরা নেক্সট দেখব দ্যাটের ব্যবহার। দ্যাট মানেও পেলাম যা। দ্যাট কোনো ব্যক্তি, কোনো প্রাণী বা কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ব্যক্তি মানে পার্সন, কোনো প্রাণী অ্যানিম্যাল বা কোনো বস্তু, জড় বস্তু আর কি, তার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল দেখো, দ্য মিউজিশিয়ান দ্যাট ওন দ্য অ্যাওয়ার্ড ইজ কমেডিয়ান। দ্য মিউজিশিয়ান দ্যাট ওন দ্য অ্যাওয়ার্ড, এই দ্যাট কাকে বোঝাচ্ছে? মিউজিশিয়ানকে। মিউজিশিয়ান হচ্ছে কি? একটা পার্সন বা ব্যক্তি। তো ব্যক্তিকে বোঝাতে এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে। দ্য ডগ দ্যাট ইজ চেজিং দ্য স্কুইরেল বিলংস টু ব্রিজেট। এখানে দ্যাটটা কাকে বোঝাচ্ছে? প্রাণীকে। ডগ অর্থাৎ প্রাণীকে বোঝানোর ক্ষেত্রে হুইচ এবং দ্যাট দুটোই ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু ব্যক্তিকে বোঝানোর জন্য শুধুমাত্র দ্যাট ব্যবহার করা হয়। তারপরে দেখো আর একটা এক্সাম্পল, দ্য কার দ্যাট জেসন বট রানস অন ইলেকট্রিসিটি। এখানে কারটাকে বোঝানোর জন্য দ্যাট ব্যবহার করা হয়েছে। কার হচ্ছে একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, তো তাকে বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়েছে। এবার দ্যাট আর হুইচের মধ্যে আমাদের সমস্যা হয়, কোথায় দ্যাট বসাবো, কোথায় হুইচ বসাবো, সেই
সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমাদের থাকে না অনেক সময়। তো চলো দেখে নেওয়া যাক দ্যাট ভার্সাস হুইচ, কোথায় দ্যাট বসাবে আর কোথায় হুইচ বসবে। দ্যাট সর্বদা এসেনশিয়াল ক্লজ। এসেনশিয়াল ক্লজ মানে হচ্ছে যে ক্লজটা গুরুত্বপূর্ণ সেন্টেন্সটার মানেটাকে বা সেন্টেন্সটাকে স্বয়ংসম্পূর্ণ করতে, সেন্টেন্সের মিনিংটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে যে ক্লজটা গুরুত্বপূর্ণ সেটাকে বলা হয়ে থাকে এসেনশিয়াল ক্লজ। তো সেই ক্লজের সঙ্গে সর্বদা দ্যাট ব্যবহার হয়ে থাকে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে যে ক্লজটি প্রয়োজন, অর্থাৎ এসেনশিয়াল ক্লজ যার কথা বললাম। এক্সাম্পল দেখো, লিসা ওর দ্য শুজ দ্যাট শি বট ইন ইটালি। লিসা ওর দ্য শুজ দ্যাট শি বট ইন ইটালি। লিসা সেই জুতো পরেছে যে জুতো সেই ইটালি থেকে কিনেছে। তো এখানে আমরা যদি এই ক্লজটা বাদ দিয়ে দিই, দ্যাট শি ওর ইন দ্যাট শি বট ইন ইটালি, যেটা সে ইটালিতে কিনেছে, তাহলে বাকি থাকলো কি লিসা ওর দ্য শুজ, লিসা জুতো পরেছে। তাহলে কোন জুতো পরেছে আমরা বুঝতে পারছি না পরিষ্কার, ঠিক আছে? তো এই সেন্টেন্সটাকে পরিষ্কারভাবে স্বয়ংসম্পূর্ণভাবে প্রকাশ করতে পরের যে ক্লজটা আছে দ্যাট শি বট ইন ইটালি, এটা হচ্ছে এসেনশিয়াল বা প্রয়োজনীয়, তার জন্য এটার নাম হচ্ছে এসেনশিয়াল ক্লজ। তো এই ক্লজটা আর কি তোমার কি ব্যবহার হবে, এই ক্লজের সঙ্গে দ্যাট ব্যবহার হবে। হুইচ ব্যবহার করা যায়, তবে দ্যাটটা হচ্ছে বেটার। তারপরে কি বলেছে, এসেনশিয়াল ক্লজের পূর্বে কখনো কমা থাকে না। দেখো এখানে কোনো কমা বা কিছু বসানো নেই, যেটা এসেনশিয়াল ক্লজ তার পূর্বে কখনো কোনো কমা থাকে না। আচ্ছা, এরপরে আমরা দেখব কি বলেছে, কিন্তু নন এসেনশিয়াল ক্লজ যেগুলো, নন এসেনশিয়াল ক্লজ কোনটা হবে, তাহলে বলেছে যেটা নাউন সম্পর্কে গৌণ তথ্য প্রদান করে। গৌণ তথ্য মানে যে তথ্যটা না হলেও সেন্টেন্সটার কোনো রকম ক্ষতি হবে না, সেন্টেন্সটা স্বয়ংসম্পূর্ণভাবে প্রকাশিত হবে, সেন্টেন্সের মিনিংটা সম্পূর্ণ প্রকাশিত হবে, সেটা হচ্ছে নন এসেনশিয়াল ক্লজ। তো নন এসেনশিয়াল ক্লজের সঙ্গে সর্বদা হুইচ ব্যবহার করা হয়, কখনো দ্যাট ব্যবহার করা হয় না। এক্সাম্পল দেখো, লিসা ওর হার বেস্ট লেদার শুজ হুইচ শি বট ইন ইটালি। এই সেন্টেন্সটা আমরা আগেও পেলাম দ্যাটের ক্ষেত্রে। কি বলেছে, লিসা ওর হার বেস্ট শুজ, কমা আছে একটা, হুইচ শি বট ইন ইটালি। লিসা তার সবচাইতে ভালো জুতোটা পরেছে যেটা সে ইটালিতে কিনেছে। এখানে হুইচ শি বট ইন ইটালি এই অংশটা যদি আমরা নাও লিখি, তাহলে সেন্টেন্সটা কি থাকছে দেখো এই পর্যন্ত, লিসা ওর হার বেস্ট শুজ, বেস্ট লেদার শুজ, লিসা তার সবচাইতে ভালো লেদার শুগুলো পরেছে, শুটা পরেছে। তাহলে লিসা কী ধরনের শু পরেছে বা কোন শু পরেছে সেই সম্পর্কে একটা আইডিয়া বা ধারণা আমরা পাচ্ছি এই সেন্টেন্স থেকেই। এই পরের অংশটুকু যদি না লেখা হয় বা না ব্যবহার করা হয় তবুও কোনো সমস্যা নেই। তার জন্য এই ক্লজটা হচ্ছে নন এসেনশিয়াল ক্লজ, এবং এই ধরনের ক্লজের সঙ্গে সর্বদা হুইচ ব্যবহার করা হয়। এবং আরও একটা জিনিস খেয়াল করো, এর পূর্বে একটা কমা ব্যবহার করা হয়েছে, কমা বসানো হয়েছে, ঠিক আছে? তাহলে যেগুলো নন এসেনশিয়াল ক্লজ তার সঙ্গে হুইচ ব্যবহৃত হয়, এবং সেই নন এসেনশিয়াল ক্লজটির পূর্বে এখানে লেখা আছে দেখো, নন এসেনশিয়াল ক্লজ পূর্ববর্তী নাউনকে সর্বদা একটি কমা দ্বারা পৃথক করা হয়। মানে যেটা নন এসেনশিয়াল ক্লজ তার পূর্ববর্তী যে নাউন, সেই নাউনটাকে সবসময় একটা কমা দ্বারা পৃথক করা হয়। আমরা আগের সেন্টেন্সে যে কমাটা পেলাম। এই হচ্ছে তোমার দ্যাট এবং হুইচের ডিফারেন্স। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে